আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে রান্নাবান্না শেষ করে একটু রৌদ্র উঠলে তারপরে কবুতরগুলো ছেড়ে দিচ্ছি। রৌদ্র ওঠার পরে এখন শীতের সময় রৌদ্র ওঠার পরে কবুতর ছেড়ে দিই। এইভাবেই প্রতিদিন দেই, কারণ ঠান্ডার সময় বাতাসে কবুতরের ঠান্ডা লেগে যায়, আবার অসুস্থ হয়ে পড়তে পারে, সেই জন্য রৌদ্র উঠলে কবুতরে ছেড়ে দিই। এইভাবে আসলে প্রতিদিন রুটিন চলে। রুটিন মাফিক আসলে কাজ করতে হয়। রুটিন মাফিক না কাজ করলে কাজ করে শেষ করা যায় না। এখন আমি কবুতরের যে খাবার দেবো, ভুট্টা দিয়ে দিচ্ছি। ভুট্টা, গ্রিট সব কিছু মিশানো, কবুতরেরও মিশানো খাবারই দেই। তারপরে কাঠবিড়ালি এত পরিমাণ জ্বালাতন করে যে যেভাবে খাবার দেবেন সেইভাবে কাঠবিড়ালি শিখিয়ে যায়। তারপরে কাঠবিড়ালি থেকে অনেক রোগ জীবাণু ছড়ায়। এদের পোষণে আসলে অনেক সময় ব্যয় করতে হয়। এদের খাবার দেওয়া থেকে শুরু করে সব কিছু। আর এখন ঠান্ডার সময় তো বেশি এক্সট্রা যত্ন নিতে হয়। ঠান্ডার সময় ঠান্ডা পানি দেওয়া যায় না, ঠান্ডা লাগার ভয়তে পানিটা একটু হালকা গরম করে দিই। এইভাবে আসলে প্রতিদিন করি। ক্লান্ত হয়ে যাওয়া লাগে, তারপরেও আসলে সংসারের কাজ ভালোবেসে করতে হয়। যতই করি তবুও শেষ হবে না, এইভাবে করেই যেতে হবে দৈনন্দিন কাজ। এখানে আমি গ্রিট আর ভুট্টা দিচ্ছি। ভুট্টা খেতে চায় না, আসলে অভ্যাস নাই তো মাঝে মাঝে দেওয়া হয়। আগে প্রথমে দেওয়া হয়তো, খেতো না বলে দেওয়া হতো না, কিন্তু মাঝখানে ভুল হয়েছে। এইভাবে যদি আমরা দিতাম তাহলে আসলে খেত। আর ধান গম দেইনি, আগে ভুট্টা দিয়েছি, দেখি ক্ষুধা লাগলে একাই খাবে। আর ধান গম যদি দেয়া হয় এর সঙ্গে, তাহলে ধান গম খেয়ে ফেলবে, কিন্তু ভুট্টা খাবে না। দেখেন মাশাআল্লাহ সবগুলো কবুতরই সুস্থ আছে। সবগুলো কবুতরই ডিম দেয়, বাচ্চা ফোটায়, আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা হয়। আমরা খেয়ে ফেলে বিক্রি আসলে করা হয় না ওইভাবে। যদি হঠাৎ মাঝে মাঝে কেউ আসে তাহলে বিক্রি করা হয়, তাছাড়া হয় না। এখানে আমি মুরগির খাবার শেষ হয়ে গেছে, খাবার মাখাবো, সেই জন্য সব কিছু মিক্সড করে নিয়েছি। এইভাবে আমরা মিক্সড করা খাবারই দিয়ে থাকি, যাতে মুরগির সুষম খাবার এভাবে তৈরি করে সব কিছু দিয়ে হলুদ টলুদ সব কিছুই এইভাবে দিয়ে মুরগি খাবার তৈরি করি প্রতিদিন। এই খাবারটা সকালে আপনার গরম পানি হালকা করে মাখায় তারপরে খেতে দেয়া হয়। আর শুটকি মাছের গুঁড়া দিচ্ছি, হাড়ের গুঁড়া দেওয়া হয়, ডিমের খোসা দেওয়া হয়, ওই সব কিছু দিয়ে এইভাবে মাখায় রাখি। যখন খাবারটা শেষ হয় তখন আবার এইভাবে প্রস্তুত করে তারপরে দেওয়া হয়। আবার আঠা করার জন্য গমের গুঁড়া দিতে হয়। আর খসখসে হলে খাবারটা বেশি নষ্ট করে। আর আপনার ধানের গুঁড়া থাকে, ওইটা আসলে শক্ত হয়ে থাকে, তো যার কারণে মুরগি নষ্ট করে বেশি। এইভাবে আমি যেই কৌটায় রেখে দিচ্ছি, এর ভিতরে আলু বাতাস না গেলে এইভাবে রেখে দিলে খাবারটা ভালো থাকে। এই খাবারের ভিতরে আমি আবার পটাশ ব্যবহার করি। পটাশ মুরগি বা কবুতরকে খাই, ইনশাল্লাহ কোনো অসুবিধা হয় না, ভালোই এরা খায়। সব কিছু মিলে আছে আলহামদুলিল্লাহ। সব কিছু আমি এইভাবে করে রেখেছি। এখানে এর ভিতরে কবুতরের গ্রিট মিক্সড করা, এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছে। এগুলো প্রচুর পরিমাণে পছন্দ করে কবুতর, খেয়ে থাকে, খাই আমরা, এগুলো দিয়ে থাকে কবুতরকে। মুরগিকেও দিই, মুরগিও খায়। মুরগি আগে ছাদে পালতাম, এখন 3-4 মাস প্রায় ছাদে, শীতের ভিতরে ছাদে পেলে এখন আমরা নিচেই মুক্তভাবে ছেড়ে দিয়েছি। মুক্তভাবে ছেড়ে দেওয়ার পরে দেখছি যে ছাদের থেকে বাইরে ভালো আছে, বা মুরগির চেহারাগুলো আরও সুন্দর হয়ে গেছে। আসলে বাইরের মুক্ত আলো বাতাস সব কিছু মিলায়ে মুরগিগুলো এখন মাশাআল্লাহ সুন্দর আছে। দেখছি একটু ভারী হয়েছে, আর পিছনের পশম সব উঠায় ফেলছিল, তাই এখন আস্তে আস্তে উঠছে। আসলে অনেকগুলো মুরগি তো, সেই কারণে মনে হয় এরকম হয়। দেখেন ঘর থেকে আমি এখন ছেড়ে দিয়ে মাখানো খাবার দিচ্ছি, মুরগি সুন্দর করে খেয়ে নেবে মাশাআল্লাহ। সবগুলো খাবারই খাই। এগুলো আসলে ছোটোবেলার থেকে অভ্যাস করছি এগুলা খাবার দিতে। আর হঠাৎ আপনার শুকনো খাবার দেওয়া হয়, শুকনো খাবার ওই রকম একটা খেতে চায় না। আর ওই রকম শুকনো খাবার দিলে ওই খাবারটা হজম হয় না, সেই কারণে ভয় করে খাবার শক্ত হয়ে থাকে। যার কারণে এইভাবে মুরগির প্রতিনিয়ত খাবার দেওয়া হয়। এই যে সকালে একটু রোদ উঠছে, রোদ ওঠার পরে যে গেট খুলে দিয়ে ওদের ছেড়ে দেবো, খেয়ে খাওয়াটা এগুলো হলো
ছোট বাচ্চা, এগুলো 3 মাস করে হয়নি, কিছুটা সময় কমেছে, দিন কমেছে, কিন্তু এগুলোর গ্রোথ দেখি কম। আর এগুলো একটু বড় হচ্ছে, এগুলো 4 মাস হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আবার পরে ছাড়ছি, ওরা ঠোকাঠুকরি করে, যার কারণে এগুলো পরে ছেড়ে ওদের খেতে দিচ্ছি। ওরা খেয়ে ওরাও বাইরে চলে যাবে, সবগুলো বাচ্চাই এই যে বাইরে দিয়ে বাইরে ঘুরে ওরা। তবে ভালো, বাইরে অনেক জায়গা আছে, সেই কারণে আসলে ছাড়া হয়। এখানে আমরা ঘরের নিচে সিঁড়ির নিচে রাখি। আর 2-3টা মুরগি আছে, একটা বাতো হয়ে গেছে, আর 2টা আপনার ডিম পাড়তেছে রানিং। দেখেন এগুলো, এটা হলো আমি বাইরে খাবারটা দিয়ে দিচ্ছি।